রাস্তায় আলু ফেলে পা দিয়ে পাড়াচ্ছেন একদল লোক। মাথার ঘাম পায়ে ফেলে যারা এই ফসল ফলিয়েছেন সেই কৃষকরাই করছেন এই কাজ। হিমাগার মালিকরা আলু সংরক্ষণে বস্তা প্রতি ভাড়া বৃদ্ধি করায় লোকসানে পড়ে এভাবেই প্রতিবাদ করেন তারা। এ সময় কৃষকদের বলতে শোনা যায়, যেখানে আলুর দাম কেজি প্রতি 10 থেকে 12 টাকা মাত্র, সেখানে আলু সংরক্ষণের জন্য ভাড়া বৃদ্ধি কৃষকদের জন্য ক্ষতিকর। সোমবার ঠাকুরগাঁওয়ের রানীশংকুইল উপজেলায় এ ঘটনা ঘটে। উপজেলা কৃষক দল ও আলু চাষিদের উদ্যোগে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে কৃষকরা এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। এ সময় তারা মানববন্ধন কর্মসূচি ও ইউএনওর কাছে গণস্বাক্ষর করা একটি স্মারকলিপি প্রদান করেন। সরকার আপ্রাণ চেষ্টা করছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার, সেখানে একটি কুচক্রী মহল দ্রব্যমূল্য অস্থিতিশীল করার ক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনতিবিলম্বে প্রশাসন বলতে চাই, অবশ্যই এই হিমাগাররা কেজি হিসাবে নয়, বস্তা হিসাবে মূল্য নির্ধারণ করতে হবে। হিমাগার মালিকরা প্রশাসনের সাথে যুক্ত হয়ে হিমাগার ভাড়া বৃদ্ধি করছে বলেও অভিযোগ করতে দেখা যায় কৃষকদের। এ সময় তারা বলেন, কৃষক না বাঁচলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। তাই কৃষকদের বাঁচাতে প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। আজকে কৃষক আলু লাগিয়ে আজকে আপনারা দেখেছেন বাংলাদেশের দাম পাচ্ছে না। এদিকে যদি হিমাগারে রাখতে চাই, হিমাগারের কর্তৃপক্ষ প্রশাসনের সাথে সংযুক্ত হয়ে আজকে মূল্য বৃদ্ধি করেছে। রানীশংকুইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান জানান, ইতোমধ্যেই জেলা প্রশাসকের সাথে এ ব্যাপারে আলোচনা হয়েছে। কৃষকদের গণস্বাক্ষর করা স্মারকলিপিটি তিনি শীঘ্রই জেলা প্রশাসনকে পাঠাবেন বলেও জানান রকিবুল হাসান। ইতিমধ্যে গতকাল এই বিষয়ে আমাদের জেলায় মিটিং হয়েছে। এই বিষয়টা জেলা থেকে তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আমি প্রত্যাশা করব যে আপনাদের এই স্মারকলিপির মাধ্যমে এটাও আমি দ্রুত জেলাতে পাঠাবো, যাতে অতি দ্রুত আমাদের কৃষকদের যে দাবি সেটা সরকারের তরফ থেকে সার্বিক সহযোগিতা করে। কৃষকরা চান প্রশাসন যেন দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে কৃষকদের পাশে দাঁড়ায়। শাহনাজ পারভীন, কালবেলা।